হঠাৎ করে বদলে যেতে শুরু করেছে নির্বাচনী রাজনীতির চেনা সমীকরণ। একদিকে একের পর এক বাতিল হয়ে যাচ্ছে জামায়াতে ইসলামীর হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন, অন্যদিকে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও বিএনপির একাধিক প্রার্থী পাচ্ছেন বৈধতার ছাড়পত্র। এই দ্বিমুখী আচরণ ঘিরে এখন বড় প্রশ্ন, এটা কি কেবল প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো রাজনৈতিক কৌশল? নির্বাচন আদৌ হবে তো, নাকি দেশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে 2006 সালের মতো আরেকটি অজানা সংকটের দিকে? গত 10 জানুয়ারি একযোগে একাধিক জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়, যাদের মধ্যে রয়েছেন হামিদুর রহমান আজাদ, অধ্যাপক মাজিদুর রহমান, ইউসুফ সোহেল, মাহবুবুর রহমান সালেহী। কোথাও মামলা, কোথাও পেশাগত জটিলতা, আবার কোথাও হলফনামার সামান্য ত্রুটিকে কারণ হিসেবে দেখানো হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই একই ধরনের অভিযোগ কি অন্য দলগুলোর প্রার্থীদের ক্ষেত্রেও সমানভাবে প্রয়োগ হচ্ছে? একই সময়ে আর্থিক অনিয়ম, ঋণ খেলাপি, এমনকি আদালতের স্থগিতাদেশ গোপনের অভিযোগ থাকা সত্ত্বেও বিএনপির একাধিক প্রার্থী পাচ্ছেন মনোনয়নের বৈধতা। একই আইন, একই বিধিমালা, কিন্তু সিদ্ধান্ত দুই রকম। তাহলে নির্বাচনী প্রক্রিয়ায় নিরপেক্ষতা আসলে কতটা বজায় থাকছে? গাইবান্ধা 1, বিশেষ করে সুন্দরগঞ্জ এলাকা দীর্ঘদিন ধরেই জামায়াতে ইসলামীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই আসনে দলটির প্রার্থী ছিলেন অধ্যাপক মাজিদুর রহমান, একজন পরিচিত, প্রভাবশালী ও গ্রহণযোগ্য রাজনৈতিক মুখ। কিন্তু রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে তার মনোনয়ন বাতিল করা হয় এই যুক্তিতে তিনি একজন এমপিওভুক্ত কলেজ শিক্ষক। বিতর্কের এখানেই শুরু, কারণ জানা গেছে নির্বাচনে অংশ নিতে তিনি ইতোমধ্যেই পদত্যাগ করেছেন অথবা পদত্যাগ প্রক্রিয়ায় ছিলেন। সেই অবস্থায় কেবল পেশাগত অজুহাতে একজন হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল অনেকের কাছে অপ্রত্যাশিত ও প্রশ্নবিদ্ধ। সমর্থকদের আশঙ্কা, এতে নির্বাচনী প্রতিযোগিতার ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হতে পারে। কক্সবাজার 2, মহেশখালী কুতুবদিয়া আসনে হামিদুর রহমান আজাদ একজন সুপরিচিত ও জনপ্রিয় নেতা। দীর্ঘ রাজনৈতিক পথ চলায় এলাকায় তিনি গড়ে তুলেছেন শক্ত অবস্থান। তবুও মামলা সংক্রান্ত জটিলতায় প্রথমে তার মনোনয়ন স্থগিত, পরে পুরোপুরি বাতিল। যে মামলাটি দেখানো হয়েছে তা দায়ের হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি ছিল একটি রাজনৈতিকভাবে প্রভাবিত মামলা। 2008 সালে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা এখনও এলাকায় জনপ্রিয়। ফলে মামলার অজুহাতে তার মনোনয়ন বাতিল নির্বাচনের স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন তুলছে। কুমিল্লা 3, মুরাদনগর আসনে জামায়াত প্রার্থী ইউসুফ সোহেলের মনোনয়ন বাতিল করা হয়েছে হলফনামার তথ্য অসম্পূর্ণ দেখিয়ে। তিনি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, এলাকায় পরিচিত ও সম্ভাবনাময় প্রার্থী। অন্যদিকে কুড়িগ্রাম 3 আসনে মাহবুবুর রহমান সালেহীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে তার মনোনয়ন বাতিল করা হয়। দুটি ক্ষেত্রেই অভিযোগের ধরন প্রশাসনিক ও কাগজপত্র ভিত্তিক। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই অভিযোগ যাচাইয়ের প্রক্রিয়া কতটা স্বচ্ছ? কুমিল্লা 4 আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে গুরুতর ঋণ খেলাপির অভিযোগ থাকা সত্ত্বেও তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তার অভিযোগ, ঋণ শোধ না করা, গুরুত্বপূর্ণ তথ্য গোপন, এমনকি হাইকোর্টের স্থগিতাদেশ আড়াল করা হয়েছে, যা নির্বাচনী বিধিমালায় প্রার্থিতা বাতিলের সুস্পষ্ট কারণ। তবুও প্রশাসনের নমনীয়তা প্রশ্ন তুলছে, এই ছাড় কি সবার জন্য? সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই দ্বিমুখী আচরণ নিয়ে মূলধারার মিডিয়ায় তেমন কোনো আলোচনা নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সঠিক তথ্য ও বিতর্কের অভাব নির্বাচনী স্বচ্ছতাকে আরও প্রশ্নবিদ্ধ করছে। ভোটের দিনেও কি একই একপাক্ষিক মনোভাব দেখা যাবে? এই আশঙ্কায় এখন ঘুরপাক খাচ্ছে ভোটারদের মনে। মাঠে যখন উত্তাপ, সমর্থকদের মধ্যে যখন উদ্বেগ, তখন জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব কার্যত নীরব। প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার দ্বারে দ্বারে ঘুরছেন, কিন্তু কেন্দ্রীয়ভাবে নেই দৃশ্যমান চাপ বা আলটিমেটাম। বিশ্লেষকদের মতে ডক্টর শফিকুর রহমানের পক্ষে এককভাবে সব সামলানো কঠিন। সমর্থকদের প্রশ্ন, দেশ জুড়ে সমর্থনের ঢেউ কি ঠিকভাবে কাজে লাগানো হচ্ছে, নাকি অতিরিক্ত ভদ্র রাজনীতি দলকে দুর্বল করছে? বর্তমান পরিস্থিতির সঙ্গে 2006 সালের ঘটনার অদ্ভুত মিল খুঁজে পাচ্ছেন অনেকেই। সেবার এরশাদের মনোনয়ন বাতিল থেকে শেষ পর্যন্ত আসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার 111। আজ 2026 সালের প্রাক্কালে জনপ্রিয় নেতাদের মনোনয়ন বাতিল কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো পরিকল্পনা? কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।